This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রামনবমীর মিছিল ঘিরে আগুন জ্বলা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে আজ সকাল থেকেই থমথমে এলাকা। কৌশিক রয়েছেন আমাদের প্রতিনিধি, সরাসরি কৌশিকের কাছে চলে যাব। কৌশিক, আজ এই মুহূর্তে তুমি রয়েছো সেখানে, কি ছবি ধরা পড়ছে? দেখো, এলাকা কিন্তু থমথমে রয়েছে। যে এলাকায় গতকাল ঘটনা ঘটেছিল, রামনবমীকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে এবং সেই সংঘর্ষের পরেই কিন্তু এখনও পর্যন্ত 30 জনকে গ্রেপ্তার করা হচ্ছে। ঠিক এই ফুলতলা মোড়ে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই ঘটনার পরে কিন্তু এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্র বাহিনী যারা জওয়ান তারা কিন্তু এলাকায় রয়েছেন, তারা কিন্তু এলাকায় টহলদারি করছেন এবং নজরদারি চালাচ্ছে। এবং এর পাশাপাশি যে রঘুনাথগঞ্জ এলাকা, সেই সব আশেপাশে যদি দোকানপাট তোমাকে দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন সিদ্ধার্থকে, আশেপাশে যে সমস্ত দোকান রয়েছে সেই সমস্ত দোকান কিন্তু এখন বন্ধ রয়েছে বেশিরভাগ অংশে। এবং অন্যদিকে যে অপর পার রাস্তার যে ফুলতলা মোড়ের যে অপর পার, সেখানেও কিন্তু রাস্তার পাশে যে সমস্ত দোকানটা সেগুলোও কিন্তু বন্ধ রয়েছে। গতকালের পর থেকে কিন্তু থমথমে এলাকায় কিন্তু কেন্দ্র বাহিনী টহলদারি চলছে এবং বিভিন্ন এলাকায় টহলদারি চলছে। এই মুহূর্তে যে ফুলতলা মোড় অন্য যে আর 5টা দিন, সেই 5টা দিনের থেকে একটু আলাদা, কারণ এখানে কিন্তু গতকাল এই মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা ধারণ করে এই এলাকায় এখনও কিন্তু সেই সব এলাকায় যে ইটের টুকরো বা অন্যান্য পাথর সেই সব কিন্তু এখনও এলাকায় পড়ে রয়েছে। এই মুহূর্তে আমি আমার ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো যে এলাকায় যে ঘটনা ঘটেছিল, পুড়িয়ে দেওয়ার মতো আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, সেই এলাকায় আমরা সেই সব ছবি দেখাবো। এবং এই সব দোকানেও কিন্তু ভাঙচুর করা হয়েছিল। এখানে একটি ওষুধের দোকান রয়েছে, সেই ওষুধের দোকানেও কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং সেই কাঁচ কিন্তু এখনও ভাঙা অবস্থায় রয়েছে। এছাড়াও এখনও পাথর, যে পাশে পাথর, যে সমস্ত পাথর ছোড়া হয়েছিল সেই সমস্ত পাথরও কিন্তু এলাকায় এখনও ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এবং এইখানে যে ঘটনাকে কেন্দ্র করে যে উত্তেজনা এবং একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং বেশ প্রায় 10 থেকে 15 জন জখম হয়েছে এই ঘটনায়। তবে এখনও পর্যন্ত পুলিশ দুই পক্ষের 30 জনকে গ্রেপ্তার করেছে, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি। এবং সেই ঘটনার পর থেকে এলাকায় কিন্তু বাড়তি নজরদারি দেওয়া হয়েছে। এই রঘুনাথগঞ্জ থানায় এখন কিন্তু উপস্থিত রয়েছেন যিনি ডিআইজি রয়েছেন মুর্শিদাবাদ, তিনি উপস্থিত রয়েছেন। তিনি গতকাল রাত্রেই জানিয়েছিলেন যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারপর থেকেই কিন্তু এলাকায় জায়গায় বিভিন্ন জায়গায় পুলিশি টহলদারি চলছে। তার পাশাপাশি যে সমস্ত এলাকায় ঘটনা ঘটেছিল সেই সমস্ত এলাকায় কিন্তু এখনও দোকানপাট বন্ধ রয়েছে। আর 5টা দিন যেরকম থাকে তার থেকে কিন্তু অনেকটাই আলাদা এই রঘুনাথগঞ্জের যে ফুলতলা মোড় রয়েছে, সেই ফুলতলা মোড় এবং অন্যান্য যে পকেটে ঝামেলা হয়েছিল সেই সব জায়গাতেও কিন্তু বাড়তি নজরদারি রয়েছে পুলিশের পক্ষ থেকে। এখনো পর্যন্ত রঘুনাথগঞ্জ বিভিন্ন এলাকায় রয়েছে, যে সমস্ত এলাকাতে গতকাল অশান্তি হয়েছিল সেই সমস্ত এলাকায় নজরদারি রয়েছে। আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। নজর রাখতে হবে বাসন্তীর দিকে। বাসন্তীতে পুলিশের উপর হামলা এবং অশান্তির ঘটনায় 3 বিজেপি কর্মী গ্রেপ্তার। প্রতিবাদে থানায় বিজেপির প্রার্থী বিকাশ সর্দার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, সরাসরি দেবব্রত রয়েছেন। দেবব্রত, এই মুহূর্তে বিজেপি প্রার্থী তিনি নিজে থানার সামনে গিয়ে প্রতিবাদ করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, কি বলছেন তিনি, কি দাবি তার? দেখুন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাসন্তী থানার সামনে। আর সকাল থেকে আজকে সকালে দেখলাম আমরা বাসন্তী থানাতে, যিনি হচ্ছে আমাদের বাসন্তী বিধানসভার বিজেপি ক্যান্ডিডেট আমাদের বিকাশ সর্দার, তিনি আজকে থানায় এসেছেন। বিকাশবাবু, আপনি সকালবেলা থানা থেকে এসেছেন। আমাদের 3 জন কার্যকর্তা অরবিন্দ হাওলাদার, দীপঙ্কর ঘুঘু এবং পবন মণ্ডলকে গতকাল রাতে বাসন্তী থানার পুলিশ প্রশাসন আজকের গ্রেপ্তার করেছে মিথ্যা কেসের উপর নির্ভর করে। আপনারা জানেন গত 26 তারিখ যে ঘটনাটি বাসন্তী বাজারে ঘটেছিল, বাসন্তী থানার পুলিশ প্রশাসনকে বেদরভাবে মারধর করেছে, হাতে লোহার রড, শাবল নিয়ে। সেই ঘটনায় তৃণমূল কংগ্রেসের ওতপ্রোতভাবে জড়িত ছিল। আমরা বারাইপুর অ্যাডিশনাল এসপি, এসডিপিও এবং বাসন্তী থানা আইসির সাথে আমরা আমাদের নেতৃত্ব পর্যায়ে বসেছিলাম। তারা নিজেরা স্বীকার করেছেন এই ঘটনায় বিজেপির কর্মী কার্যকর্তা কেউ জড়িত না, কারণ আমরা বাসন্তী বাজারে জনসংযোগ প্রক্রিয়াকরণ করছিলাম। আমাদের জনসংযোগ প্রক্রিয়াকে আটক করেছিল বাসন্তী থানার পুলিশ প্রশাসন। এই চিত্রটা দেখেছেন। হঠাৎ তৃণমূল কংগ্রেসের মদতপুষ্টকারী নেতাদের মদতে পুলিশ প্রশাসন বিজেপির কর্মী কার্যকর্তাদেরকে গতকাল রাতে গ্রেপ্তার করে 3 জনকে গ্রেপ্তার করেছে। আরো কয়েকজন নামে কেস দিয়ে আর বাসন্তী বিধানসভায় আতঙ্কের সৃষ্টি করতে চাইছে, ভয় দেখাতে চাইছে। এই বিষয়ে আমরা আমাদের কর্মীদের পাশে রয়েছি, কার্যকর্তার পাশে রয়েছি
এবং এই অন্যায়ের অর্থাৎ তারা বিরুদ্ধে কর্মীদের তীব্র পাশে রয়েছেন সেই বার্তাটাই তারা দিচ্ছেন। আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।